আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আমি গরুর মগজ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি পুরো। তো এখানে একটা বাটির মধ্যে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এই মগজটাকে। কারণ ভিজিয়ে রাখলে এর ভিতরে যত রক্ত ছিল ওগুলো বের হয়ে যাবে, এজন্য আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন 1 ঘন্টা পরে আমি এই মগজটার উপর থেকে একটু ভেইনের মতো মানে ওইগুলো টেনে টেনে ছিঁড়ে নিচ্ছিলাম। যত ব্লাড ছিল আমি সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভিতরে থেকে টেনে টেনে অনেকগুলো রক্ত আমি বের করছিলাম। আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি টেনে টেনে কিন্তু ভেনগুলোকে বের করে দিচ্ছিলাম, যাতে করে ব্লাডটাও বের হয়ে যায়। আর খুব সুন্দর করে কয়েকবার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব চাকু দিয়ে। আপনারা চাইলে একটু বড় সাইজ করতে পারেন, আমি একটু ছোট ছোট সাইজ করব, আর বেশি ছোট করব না। এই তো ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো সবটা কাটা হয়ে গেছে। এখন আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আর ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দেব, কারণ একটু তেলের মধ্যেই আমি মগজটাকে ভুনা করব, কোনো রকম পানি ব্যবহার করব না। এই তো এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এই তো এখন একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো আমি গরম মশলাটা ভেজে নিয়েছি। এখন আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে এই মগজের ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 চা চামচের মতো এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আর পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। এরপরে আমি সামান্য একটু পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এভাবে করে মগজ ভুনা খেলেও অসাধারণ লাগে। আর এর সাথে যদি একটু কলিজা টুকরো করে কেটে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। কলিজা আর মগজ একসাথে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে আমি মগজগুলোকে এখন ঢেলে দিয়েছি। আর এই মশলার সাথে আমি মগজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করব না, আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে, চুলোর আঁচটা কিন্তু খুবই মিডিয়ামে রেখে আমি মগজটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আমি মগজগুলোকে নেড়েচেড়ে দিচ্ছিলাম, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তো ভালো করে কষিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই তো এখানে আমি 3-4টের মতো কাঁচামরিচ একটু কেটে দিয়েছি, যাতে করে ঝালটাও একটু বের হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে। এই তো মগজটা কিন্তু আমার রান্না করা প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। এই তো মগজ ভুনাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর চুলো থেকে নামাতে নামাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না যারা আমার মতো এরকম মগজ ভুনা খেতে পছন্দ করেন। আর প্লিজ যারা ভিডিওটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেও থাকতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।